শুভেচ্ছা জানাচ্ছি। আজ 8ই ফাল্গুন 1432, ইংরেজি 21শে ফেব্রুয়ারি 2026। আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস। সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। আজকের এই দিনটিতে এই ভাষা দিবসে ভাষা সম্পর্কিত একটি বই, ভাষা স্বাধীনতা ও দেশের ছড়া, আবু সাইদ কামাল, এই বইটি নিয়ে আলোচনা করব। তো ভাষা স্বাধীনতা ও দেশের ছড়া বইটির প্রচ্ছদ করেছেন সাইফুল হাসনাত। আমরা প্রচ্ছদে দেখতে পাচ্ছি। এই প্রচ্ছদে যে কথাটি লেখা আছে সেই কথাটি আমি একটু পড়ে শোনাতে চাই। অমর একুশে আমাদের জাতীয় জীবনের নিরন্তর একটি চেতনা। 1952 থেকে এই চেতনায় আমাদের সংগ্রামী পথে চলা। 21-এর চেতনায় 1971-এ অর্জিত হয় আমাদের অহংকারের স্বাধীনতা। এ থেকে আমরা দেশপ্রেমের মহান আবেগ, অসাম্প্রদায়িক জাতীয়তাবাদী জীবনবোধ, দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে চলার প্রাণশক্তি পাই। গ্রন্থটিতে সূচিবদ্ধ সবগুলো ছড়া ভাষা স্বাধীনতা, দেশপ্রেম প্রভৃতি বিষয় অবলম্বনে রচিত। বইটি যিনি লিখেছেন কবি আবু সাইদ কামাল। কবি আবু সাইদ কামাল ময়মনসিংহের গফরগাঁয়ে জন্মগ্রহণ করেন 5 জানুয়ারি 1959 সালে। তিনি 3 যুগ ধরে লেখছেন। 70 দশকে কবিতা দিয়ে লেখালেখি শুরু করলো লেখক হিসেবে আত্মপ্রকাশ 90-এর দশকে। তিনি নিয়মিত লিখে যাচ্ছেন গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা, শিশুতোষ, গল্প ও ছড়া। এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থ সংখ্যা 27টি। এই বইটি যখন প্রকাশিত হয় 2022 বইমেলায়, তখন তার প্রকাশিত গ্রন্থ ছিল 27টি। 2026 সালে সেটি প্রায় 40টির কাছাকাছি দাঁড়িয়েছে। তিনি ছোটদের সাহিত্য, বাগবাকুম, সরাপাতা, পাদদেশ ইত্যাদি নামে 4টি ছোট কাগজ সম্পাদনা করেন। তিনি গারো পাহাড়ের পাদদেশ এলাকার সংখ্যালঘু নিগোষ্ঠী নিয়ে তার ছোট গল্প, উপন্যাস ও প্রবন্ধ সুদিমূল্য প্রশংসিত হয়েছে। এছাড়াও ইতিমধ্যে মাতৃকুল ভিত্তিক গারো সমাজ এবং হাজংদের অতীত বর্তমান নামে প্রকাশিত তার গবেষণাধর্মী 2টি প্রবন্ধ বেশ তথ্য সমৃদ্ধ। ভাষা স্বাধীনতা, দেশের ছড়া নামে শিশুদের ছড়া গ্রন্থটি শিশু পাঠক সহ সবার পাঠকপ্রিয়তা পাবে নিঃসন্দেহে বলা যায়। এই বইটির কথা এখানে বলা হয়েছে। এই বইটি 2022 সালে গাজী প্রকাশনী থেকে বইমেলা প্রকাশিত হয়েছিল। বইটির মূল্য ধরা হয়েছিল 120 টাকা। বইটিতে 48 পৃষ্ঠার একটি বই, মানে 3 ফর্মার একটি বই। বইটি উৎসর্গ করা হয়েছে যারা ভাষা ও দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদেরকে। বইটির সূচিপত্রটা যদি একটু পড়ে শোনাতে চাই যে কী ধরনের কবিতা আছে, নামগুলো শুনে আমরা একটু বুঝতে পারবো। 21 এসেছিল বলে প্রথম কবিতাটি। সেই দিশারি বাংলাদেশের মাটি, সোনালি এক খাম, জীবনের পাঠশালায় 71-এর স্মৃতিকথা, স্বাধীন সূর্যের আলো, অক্ষরের ফুল, দূরাকাশে হলেন তারা, 7ই মার্চের ভাষণ, অনেক ত্যাগের বিনিময়ে, 75-এর আগস্ট মাসে বদলে দিল বাঘ, চুপি চুপি যুদ্ধে গিয়ে, ডিসেম্বরের 16 তারিখ, শহীদ বুদ্ধিজীবী দিবস, মুজিব কন্যা, মুক্তিযুদ্ধের গৌরব গাথা, ইতিহাসের গড়ে, ভাস্কর্য বিরোধীদের মনস্তত্ত্ব, গায়ে মেখেছি ধুলি, তাদের মহৎ ত্যাগের কথা, এই বিজয়টা আনতে, বর্ণমালার জন্য জীবন বাজি রেখে, বিজয় উৎসব, অগ্নুৎপাতের লাভাস্রোতে, কুকড়ে উঠি লজ্জায়, এদেশের ছবি, মুশারফ তার নাম, জ্বলে পচে গেল যুদ্ধদিনের কথা, আগাছা মানচিত্রের শরীর, খাঁটি দেশপ্রেমিক, অস্থির হাওয়া, চেতনাবোধ জাগাতে, মহাবৃক্ষ, বয়ে চলছে রক্তের নদী, সবচেয়ে মহান দিনটি। সর্বশেষ যে কবিতাটি, শহীদের স্বপ্ন। আমি সর্বশেষ কবিতাটি একটু পড়ে শোনাতে চাচ্ছি। শহীদের স্বপ্ন। মাতৃভাষা বাংলা দাবি করে যারা শহীদ হলাম, তাদের জাতি বিমূঢ় হয়ে থাকতে পারে পরের গোলাম। মাতৃভাষা বাংলা দাবি করে যারা শহীদ হলাম, তাদের জাতি বিমূঢ় হয়ে থাকতে পারে পরের গোলাম। সেই যে আমরা রক্ত ভিজিয়েছি দেশের মাটি, তাইতে এ দেশ হয়ে উঠল বীর বাঙালির শক্ত ঘাঁটি। সর্বোচ্চ সে প্রাণোৎসর্গের মতো ত্যাগের সূত্র ধরে স্বাধিকারের দরজাগুলো খোলা হলো এক এক করে। দীর্ঘদিনের আন্দোলন আর 71-এর যুদ্ধে যারা মুক্তির জন্য জীবন দিয়ে বয়ে দিল রক্তের দ্বারা, সকল শহীদ অখণ্ড এক সত্তা হয়ে চেয়ে থাকি। ওপার থেকে তোমাদেরকে করি এত ডাকাডাকি, আমাদের সেই স্বপ্নগুলি অনেক অংশ পূরণ হলে বাকি কিছু অংশের জন্য এখনো তো দহন চলে। শহীদের স্বপ্ন। আর প্রথম যে কবিতাটি, 21 এসেছিল বলে। 21 এসেছিল বলে শাপলা ফুটলো বিলে, ছড়া লেখা প্রাণ পেয়েছে চমক অন্ত মিলে। 21 এসেছিল বলে দুয়েল গাইল গান, 71-এর মুক্তিযুদ্ধে বইল রক্তের বান। 21 এসেছিল বলে সবুজ পটে লাল, পতাকার মর্যাদা নিয়ে টিকবে চিরকাল। 21 এসেছিল বলে কাঁঠাল আজও গাছে, রয়্যাল বেঙ্গল টাইগার বীরের প্রতীক হয়ে আছে। 21 এসেছিল বলে অধিকার পায় ভাষা,
সে পথে ধরে মুক্তি এলো, মিটল সবার আশা। তো আমি প্রথম কবিতাটি এবং শেষ কবিতাটি পড়লাম, বইটি নিয়ে একটু আলোচনা করলাম। 48 পৃষ্ঠার এই বইটি 2022 গ্রন্থমেলায়, অমর গ্রন্থমেলা প্রকাশিত হয়েছিল। প্রচ্ছদ ডিজাইন করেছেন সাইফুল আসনাদ। বইটির মূল্য ধরা হয়েছিল 120 টাকা। গাজী প্রকাশনী থেকে বইটি প্রকাশিত হয়েছে। তো ভাষা স্বাধীনতা দেশের ছেলে আবু সাইদ কামাল, তিনি একাধারে কবি, লেখক, গবেষক, সব্যসাচী একজন লেখক। তিনি একাধারে অনেক কিছুই করে চলেছেন বাংলা সাহিত্যের জন্য। তিনি 4টি ছোট কাগজ সম্পাদনা করছেন। তো ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন, এই বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি নিয়ে যারা ঝাঁপিয়ে পড়েছিলেন, যাদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা এই বাংলাতে স্বাধীন চেতায় সুন্দরভাবে কথা বলছি, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে, এবং আরেকটি কথা আবারও বলছি, আমরা মাতৃভাষা এই বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য আন্দোলন করেছিলাম। সেই বাংলা আজ রাষ্ট্রভাষা, এবং 1999 সালে ইউনেস্কো একে মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে, মানে ইন্টারন্যাশনাল মাতৃভাষা। সারা বিশ্বের জন্য মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করার যে দাবি ছিল সেটাকে স্বীকৃতি দেওয়ার জন্য তারা স্বীকৃতি দিয়েছিল, এবং 2000 সাল থেকে সেটা এক যুগে বহির্বিশ্ব সহ বাংলাদেশের সকল দেশে মর্যাদায়, রাষ্ট্রীয় মর্যাদায় তা পালিত হয়ে আসছে। তো সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আজ এখানেই শেষ করছি। আমার এই আলোচনা যারা শুনবেন, দেখবেন, তাদের প্রতি সাধুবাদ জানাই এবং তাদের গঠনমূলক মতামত প্রত্যাশা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।